উপজাতি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। বাংলাদেশে বসবাসকারী উপজাতির সংখ্যা 50টি। সরকারি হিসেবে দেশের মোট ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা 48টি। বাংলাদেশের উপজাতীয় ভাষা সংখ্যা 32টি। পার্বত্য চট্টগ্রামে মোট উপজাতি বাস করে 13টি। পুরুষদের চেয়ে বেশি বয়স্ক মেয়ে বিয়ে করে যে উপজাতি তঞ্চঙ্গা। প্রকৃতি পূজারী উপজাতি মুন্ডা ও রাজবংশী। একমাত্র জড়োপাসক উপজাতি ওরাও। উপজাতীয় বর্ষবরণ উৎসবকে সামগ্রিকভাবে বলা হয় বৈশাখী, বৈশুখ, সাংরাই ও বুইজুর সংক্ষিপ্ত রূপ। উপজাতি ক্ষুদ্র জাতিসত্তা নৃগোষ্ঠী সম্প্রদায়ের সংস্কৃতির কথা উল্লেখ আছে সংবিধানের 23 ক অনুচ্ছেদে 15তম সংশোধনীর মাধ্যমে সন্নিবেশিত। লিখিত বর্ণমালা নেই যে উপজাতির সাঁওতাল। মগ ক্ষুদ্র নৃগোষ্ঠী সমতল এলাকায় পরিচিত রাখাইন নামে। মগদের আদি নিবাস ছিল আরাকান বা মিয়ানমার। জল কেটে যাদের উৎসব রাখাইন। রাখাইনদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। গারোদের ভাষার স্থানীয় নাম মান্দি ভাষা বা গারো ভাষা। যে উপজাতির মধ্যে বিবাহ বিচ্ছেদ, বহুবিবাহ ও বিধবা বিবাহের প্রচলন রয়েছে হাজং। উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর গেরিলা সংগঠনের নাম শান্তি বাহিনী। প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমা। শান্তি বাহিনীর বর্তমান চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা বা সন্তু লারমা। ওরাও জনগোষ্ঠীর কোন অঞ্চলে বসবাস করে? রাজশাহী, দিনাজপুর। কোন উপজাতির আবাসস্থল বিরিশিরি, নেত্রকোনায়? গারো। জুম চাষ হয় বান্দরবান, খাগড়াছড়িতে। চাকমা জনগোষ্ঠীর লোক সংখ্যা সর্বাধিক রাঙামাটি জেলায়। খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত? পুঞ্জি। বাংলাদেশে কয়টি উপজাতীয় প্রতিষ্ঠান আছে? 8টি। হাজংদের অধিবাস কোথায়? ময়মনসিংহ, নেত্রকোনা। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? সিলেট। বৈশাখী কোন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব? পার্বত্য চট্টগ্রাম। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর ভাষার নাম অচিক খুশিক গারো। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব? সাংগ্রাই, মারমা। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব? সোহরাই, সাঁওতাল। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি সাঁওতাল। খাসিয়া উপজাতি কোন জেলায় অধিক বাস করে? সিলেট। গারো উপজাতি কোথায় বাস করে? ময়মনসিংহ, টাঙ্গাইল জেলায়। মোরংদের উৎসবের নাম কি? সিয়াসত।